আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এখন পর্যন্ত যারা ডিজিটালকে সাবস্ক্রাইব করেননি, এখন যে সাবস্ক্রাইব করে আসুন। সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিকটা সেটা কি জানেন? যে আমার স্ক্রিনে যে দেখা যাচ্ছে যে লোকটাকে অ্যাকচুয়ালি এরা কারা? কারা এরা? এটাই তো সবার ব্রেনে হচ্ছে হিট করতেছে। কারা এরা? তো এরা কারা এখন হচ্ছে আমি আপনাদের বলবো যে অ্যাকচুয়ালি এরা কারা? তো এখানে দেখেন লেখা আছে হু ইজ দ্য ফাউন্ডার অফ গুগল। তো দুনিয়ার এত টেক জায়ান্ট একটা কোম্পানি, এখন এই কোম্পানি ফাউন্ডারকে যদি আমরা না চিনি তাইলে কি হবে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে, কারণ আমরা তো এসইওটা করবো গুগলের ভিতরেই, তাই না? তো ফার্স্টে যে দুইজনের নামটা আমরা একটু শুনি। একজনের নাম হচ্ছে ল্যারি পেজ আর একজনের নাম হচ্ছে সার্জে ব্রেন। তো এই দুইজন হচ্ছে অ্যাকচুয়ালি আপনার গুগলের ফাউন্ডার। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বা হচ্ছে ইন্টারেস্টিং একটা কোশ্চেন, মানে আমি আপনার টপিক নিয়ে কথা বলি যে ল্যারি পেজ যে আছে অ্যাকচুয়ালি 2022-এর ঘটনা সেটা, যে 2022 থেকে 14 বছর আগে অ্যাকচুয়ালি ল্যারি পেজ হচ্ছে আপনার কোনো এক জায়গায় হচ্ছে ট্রাভেলে যায়, সেখানে হচ্ছে অনেক বরফ ছিল, সেখানে হচ্ছে ঘোড়া দিয়ে সে ট্রাভেল করতেছিল। সেই ট্রাভেলে হঠাৎ সেইখান থেকে আসার পর ব্যাক করার পর ওই ওই অবস্থা থাকার কারণে হচ্ছে তার ঠান্ডা লেগে যায়, সে হচ্ছে আপনার গলায় হালকা হালকা ব্যথা অনুভব করে। তো সেইটা তখন হচ্ছে ওই ট্রাভেলে থাকা অবস্থা এটা নর্মাল ভাবছে, আজ থেকে মানে 2022 থেকে 14 বছর আগের ঘটনা। তো এখন হচ্ছে 15 বছর আগের ঘটনা এটা। তো এই 15 বছর আগে সে যখন হচ্ছে আপনার এরকম প্রবলেম ফিল করে তার গলায়, তো এটা ভাবছে সে নর্মাল ঠান্ডা। বাট সে যখন হচ্ছে আপনার 2 মাস ধরে হচ্ছে কন্টিনিউয়াসলি তার হচ্ছে এরকম ঠান্ডা লেগেই ছিল, আপনার হালকা কাশি বা হচ্ছে সর্দি হলে আপনার গলা ব্যথা করতেছিল, তখন সে নাকি যখন ডক্টরকে দেখাইলো, তখন ডক্টর টেস্ট করার পর তাকে ল্যারি পেজকে বলতেছিল যে হচ্ছে আপনার বাম সাইডের যে ভোকাল কর্ডটা আছে সেটা আস্তে আস্তে হচ্ছে ড্যামেজ হওয়া শুরু করতেছে, আপনি ইন ফিউচারে কথা বলতে পারবেন না। এই আজ থেকে 15 বছর আগে কিন্তু হচ্ছে ল্যারি পেজের যে স্টেটাস ছিল গুগল, সেটা কিন্তু আর্লি স্টেজ গুগলের। সেই সময় আপনার একটা ফাউন্ডারের এই একটা নিউজ পাই। দেখেন এখন হয়তো টেক একটা জায়ান্ট বা হচ্ছে আপনার 2022 সালে হচ্ছে ল্যারি পেজ হচ্ছে আপনার নিউ ইয়র্ক টাইমসে হচ্ছে একটা আর্টিকেলে পাবলিশ হয়েছে, সে হচ্ছে আর কথা বলতে পারে না, সে লিখে তার মনের ভাবগুলা প্রকাশ করে। তো এটা দিয়ে হচ্ছে আমি একটা মেসেজ পাস করতে চাই যে আপনি অনেক ধন সম্পত্তির মালিক হবেন, বাট চাইলে হচ্ছে আপনি একটা পর্যায়ে যে আপনার হেলথ ওই ধন সম্পদ দিয়ে হচ্ছে আপনি ঠিক করতে পারবেন না, যেটা নাকি হচ্ছে ল্যারি পেজও পারেনি। জাস্ট এটা থেকে হচ্ছে একটু পজিটিভ কিছু শেখার অনেক বিষয় আছে। বাট তার এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে যে সে যে ড্যামেজ হয়ে গেছে, তার আপনি কথা বলতে পারে না সেটা জানে, বাট সে কিন্তু হচ্ছে তার বিজনেস থেকে কখনো কুইট করে নাই। সে কিন্তু গুগল থেকে কখনো চলে যায় নাই, সে গুগলের সাথে বিগত 15টা বছর ধরে ছিল, এখনো আছে। তাই বিজনেস ওনার হিসেবে আপনার যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনার বিজনেসে বা আপনার লাইফে, আপনি কখনোই আপনার লাইফ ছেড়ে পালাবেন না, সেই বিপদের ভয়ে আপনার বিজনেস ছেড়ে পালাবেন না। তো এটাই অ্যাকচুয়ালি শিক্ষণীয় যে বিষয়টা ছিল। দেন চলেন আবার হচ্ছে টপিকে চলে যাই। গুগল অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এস্টাবলিশ হয়েছে 4ই সেপ্টেম্বর 1998 সালে, এবং লাস্ট ইয়ার গুগলের রেভিনিউ জেনারেট হয়েছে আপনার 224 বিলিয়ন US ডলার। ডু ইউ থিঙ্ক গাইস, মানে এটা মানে বিশ্বাস করার মতো? ইমাজিন গাইস, জাস্ট সিরিয়াসলি যে 224 বিলিয়ন ডলার সে হচ্ছে শুধু অ্যাডভার্টাইজিং এর রেভিনিউ থেকে তারা আর্ন করছে, এবং তাদের হচ্ছে ডেইলি আর্নিং হচ্ছে আপনার 50 মিলিয়ন। এই আমি যে দুইটা হচ্ছে আপনাদের ডেইলি আর্টিকেল দেখাইলাম, মানে হচ্ছে আর্নিং দেখাইলাম গুগলের, এগুলো সবগুলাই কিন্তু হচ্ছে আপনার আর্টিকেল থেকে নেওয়াই। তো আপনি এগুলো গুগল করলে হচ্ছে আপনার এই রেজাল্ট গুলো পেয়ে যাবেন। অবশ্যই এই ডাটাগুলো হচ্ছে আপ ডাউন করে, আপনি চাইলে দেখতে পারেন গুগলে যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।